দেশি অস্ত্র ফস্ত্র রাম দাও ছুরি মুড়ি নিয়া আমি গেলাম মগবাজারের দিকে। আমার যে একটা দৌড়ানি দিল বাবু ভাই 4 তারিখের ঘটনাটা আমার আজও মনে পড়ে। খুব মর্মান্তিক ঘটনা গেছে এই এফডিসি গেটে। এফডিসিতে বাইনের পরে বিকালে আপনার যারে পাইতেছে তারে ধাওয়া দিতেছে, কোবাইতেছে, বাইরেইতেছে, লাইডাইতেছে, এদের কোনো হদিস নাই। এই 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 5 তারিখ তো শেষে আনন্দই করলাম, কিন্তু 3 তারিখে আমরা বাইরে মিছিল করতেছি আর পুলিশে পাখির মতন গুলি করতেছে। আর আমাদের কাছে ফোন গেল এফডিসিতে মানববন্ধন করতেছে এই শিল্পীরা, বিভিন্ন মানে পরিচালক প্রযোজকও আছে, সবাই যে তা না, অনেক লোক আছে। তবে সেই সব লোকের আবার আমরা আজকে একটা করছি, মানববন্ধন করছি, সেইখানে আপনার তাদের ছবি দেওয়া আছে, ফাইন্ড আউট করা আছে ছবি। তো সেদিন শুনে আমরা ওই দিকে কইরা আমরা আসছি। আসার পরে তারপরে 4 তারিখ এমন একদিন 4 তারিখেও পরে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়া বিকালবেলা মিছিল টিছিল কইরা এই গোলাগুলির এই অবস্থায় তারপরে 4 তারিখেও আমি এফডিসি ঢুকছি। ঢুকার সময় বাবু ভাই আপনারা কি বলবো, বিশ্বাস করেন যদি আমি যখন এফডিসি থেকে আরও 2 জন লোক ছিল, এফডিসির স্টাফ একজন আর আমাদের লোক একজন, আমার এখন পুরোপুরি স্মরণ নাই। যখন আমরা এই এফডিসি গেটটার যাই রেলগেটের রেলগেটের ওই মুড়া, রেল লাইনের ওই মুড়া দেশি অস্ত্র ফস্ত্র রাম দাও ছুরি মুড়ি নিয়া, তো 2 জন গেল কারণ বাজারের দিকে, আমার বাসা হইল মগবাজারের দিকে। আমি গেলাম মগবাজারের দিকে। আমার যে একটা দৌড়ানি দিল বাবু ভাই, মানে আমি দৌড়ানি দিছে মানে কি দৌড় মানে কি আমি জুতা মুতা থুইয়া যে দেশীয় অস্ত্র দেখে আমি দৌড়ায় আমার ওই দিন আমি এই 4 তারিখের ঘটনাটা আমার আজও মনে পড়ে। খুব মর্মান্তিক ঘটনা গেছে এই এফডিসি গেটে। এফডিসিতে বাইনের পরে বিকালে যখন নাকি শুনলাম যে কার্ফু দিয়ে লাগবে, এই তখন তারা এলো পাতারি এই আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, পেশাজীবী লীগ যা আছে সবাই এই নিয়া নাইমে গেছে। যারে পাইতেছে তারে ধাওয়া দিতেছে, কোবাইতেছে, বাইরেইতেছে, লাইডাইতেছে, এদের কোনো হদিস নাই। মানে যেমন লাগে একটা মানুষ মারতেছে যে একটা কচু গাছ কাটতেছি, মানুষ মারতেছি না। তো এই দেখার পরে 5 তারিখে তো সকাল ভোর 6টার সময় বাইরিয়া আমরা ফার্ম গেটে আমি আর পরিচালক মহারাজ আসছিল, তারপরে ছিল শাকিল এই সহকারী পরিচালক, তারপরে শাকিল ছিল, তারপরে হইল ক্যামেরাম্যান ছিল আজগর। এটি আমরা ভোর 6টার সময় আমরা ফার্ম গেটে ওই গণভবনের ওই দিকে সব মোয়াখালীতে আমাদের সাথে ফোনে কথা হইতেছে। তো এই মোয়াখালীতে আমরা ওই গণভবনের সংসদ ভবনের পর্যন্ত ঢুকতে পারি নাই, আমরা এই দিকেই ওই পর্যন্ত আপনার ওই যে বিজন ওই যেই বিল্ডিংটা ভাঙছিল, আরে ওই যে না ওই বিল্ডিংটা যে ওই যে র্যাঙ্কস ভবনটা যে ভাঙছিল ওইখানে ওই যে শেখ মুজিবের ছবির উপরে লোকজন উঠছে, ওইটা টুইটা হেরা আবার ওইখানে লাফাইতেছে, আনন্দ করতেছে, এই পর্যন্ত গেছি। তবে আমার আবার শরীরেও কুলাইতেছে না। যখন দেখলাম যদি ওই দিকে সংসদ ভবন এবং গণভবনে ঢুকার মতন আর আমার নিজের কাছে বল নাই, শক্তি নাই, তখন আবার ওদেরকে নিয়ে আমরা সবাই ওইখানেই রয়েছি। ওইখান থেকে রাইখা এই 4 তারিখে 5 তারিখে এই 5 তারিখে আমরা মনে করেন শেষ করে এই ফার্ম গেটাইয়া রাস্তার ভিতরে কতক্ষণ শুয়ে রয়েছি, বসে রয়েছি। আমার মনে হয় যে কি আনন্দ লাগছে এটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, জানি না। এরপরে আইলাম কারণ বাজার আইসা কয়েকটা সাউন্ড পাইতেছি পোলাভানির এই যে এখানে একটা কারণ বাজার আপনার কি একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার নামটা খেয়াল নাই, ওই বিল্ডিংয়ের গ্লাস ঢিলা মিলে ভাঙতেছে, এটা নাকি কইছে যে এটা আওয়ামী লীগের কার বিল্ডিং, এমনের একটা সাউন্ড আমরা পাইছি। কিন্তু আমরা ছিলাম না এইসব ভাঙ্গাভাঙ্গিতে, তো অন্যরা ঢিলা মিলা দিছে। তা এই 3রা আগস্টের ব্যাপারটা হইল এই অবস্থার ভিতরে, যাক আমরা সেদিন এই আনন্দ উল্লাস করে আইছি। তবে এরপরে দেখেন
আমাদের এই চলচ্চিত্রের মধ্যে তাদের মনে কি একটু জাগে নাই? আমাদেরই তো ভাই, আমাদেরই তো সন্তান, যেই পার্টি করতেই পারে। এইখানে পুলিশ, বিডিআর, র্যাব সবাই গুলি কইরা লোক মারতাছে, আর তোরা তাদের পক্ষে ছাত্র ছাত্রীগো। ও আর যে আমরা আবার ফেসবুকে দেখতাছি মেয়েদেরকে ঢাকা টিএসসিতে মোড়ে ইউনিভার্সিটিতে ফেসবুকে দেখতেছি মেয়েদেরকে ছাত্রলীগের পোলাপাইন যেভাবে বাইরেইতেছে। মেয়েদের তো বিভিন্ন জায়গা থাকে, ওইসব জায়গা তো ইসলামিক ইয়াতেও খুব ইয়া, তো সেই সব জায়গায় তারা যেইখানে পারছে এই মেয়েদের এইসব দেখা আর সহ্য হয় নাই। তখনই আল্লাহরে বলছে যে আল্লাহ তুমি এইটার একটা বিহিত, আল্লাহ তোমার কাছেই বিচার, তোমার কাছে তুমিই মালিক, পারো সব কিছুর সমাধান করতে, তুমি ছাড়া আর এটা সমাধান করার আর কোনো উপায় নেই। ওইটার পরিপ্রেক্ষিতে আজকে এই মানববন্ধনটা করলাম। এই মানববন্ধন করছি, তো এই মানববন্ধনেও দেখেন যে আজকে আসলে এইটার ব্যাপারে আশরাফুদ্দিন উজ্জ্বল স্যার, এটার প্রতি ওনার অনেক রকমের অনেক, আর উনি তো হইল মনে করেন আমাদের সারা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের কালচার সেক্রেটারি। তো উনি যে পরিস্থিতি ভূমিকা নিচ্ছে, তারপরে আমনেন নাসির মিলন, এর তো জবাব ছাড়া। নাসির মিলন যে যখন বলছি যা কইছি যে করেন আসি, আবারও ফাঁসি হয় ফাঁসি হবে, মারলে মারবে, এই ফেসিসের বিরুদ্ধে আসছি। এই 17টা বছর তো বহুত জুলুম অত্যাচার কষ্ট করছি। তো এখন ব্যাপার হচ্ছে এই নাসির মিলন, তারপরে হইল এই বদিরুল আলম খোকন, এরা এই ব্যাপারে খুবই মনে করেন। তারপরে এই যে আমরা আছি, আমি মনে করেন শাকিল আছে, তারপরে স্ট্যান্ডার্ড একটা রাজীব আছে, এরা, তারপরে ওই যে খালেক আছে স্ট্যান্ডার্ড একটা, এরা কিন্তু এদেরও কিন্তু যখনই আমরা ডাকছি তখনই পাইছি। তারপরে আমাদের শিল্পী সমিতিতেও কিছু শিল্পী আছে, জুনিয়র শিল্পী। আমরা যদিও সিনিয়র মানে কি একদম সিনিয়ররা তো নাই, মিডলের ভিতরে যারা যারা ছিল সবাই আমাদের পেপারে আজকেও আইছিল, ইনশাল্লাহ এর আগেও আসছিল এবং ভবিষ্যতেও আসবে।